দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এরা তো এখন নিপাতনে সিদ্ধ হয়ে গেছে। আর কাজে আর এটাকে জামাত আপনি ওই সময় স্বাধীনতা বিরোধী করেছে, এটা নির্বাচনের সিদ্ধ না? মানে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত একই লুপ এগেইন অ্যান্ড এগেইন বাস্তবায়ন করবেন। এটা কোনো প্রক্রিয়া হয়? যদি আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা হাসিনার বিচার ঠিকঠাক মতো করতে না পারি, ৫৪ বছর পরে কি আপনি আবার আরেকটা ট্রাইব্যুনাল করবেন শেখ হাসিনা বিচারের জন্য? ডাজ দ্যাট মেক এনি সেন্স? শুধু জায়গায় তাদের বিরোধিতাই তো নানান না, পাকিস্তান যখন গণহত্যা চালাচ্ছিল হ্যাঁ, আমি তখনও আমি তাদের আসতেছি। আমি সমর্থন সহযোগিতায় ছিল। না, যুদ্ধের সময় একটা গণহত্যা হইছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। একটা বড় মাপের গণহত্যা হইছে। ব্যক্তিকে বলছি না, ধরেন ব্যক্তিকে না, এনারা যদি যুদ্ধাপরাধী না হয়ে থাকেন তাহলে যুদ্ধাপরাধী কারা? দেখেন কমান্ড তো তখন পাকিস্তান আর্মির ছিল। আপনি তো জামাতের মেইন স্ট্রিম জায়গায় আইনা এই কোশ্চেনটা করতেই পারেন না। আপনি 71 কে সামনে রেখা জামাতকে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন আপনি ভিকটিম করে যাবেন। তার পুবাইল থানার ওসি তিনি বলছেন যে গণভোট হতে হবে। তিনি জামাত আমিরের একটা ফটো কার্ডের নিচে তিনি কমেন্টস করেছেন যে গণভোট হতে হবে, স্বাধীনতা বিরোধীরা দেশে রাজনীতি করতে পারে কিনা, আগে গণভোট হওয়া প্রয়োজন সেই বিষয়ে এরকম একটা মন্তব্য করছেন এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই মন্তব্যের কারণে। মানে এটাও তো একটা বিষয় হতে পারে, মানে আপনারা যেভাবে দেখেন বলছেন। প্রথম জি। কথা হলো যে তাকে প্রত্যাহার করা তো ঠিকই আছে। সে রাষ্ট্রের কর্মকর্তা। তার তো পলিটিক্যাল জায়গায় ওপিনিয়ন দেওয়া ঠিক না, তাই না? তো তার যে প্রত্যাহার করা হয়েছে ঠিকই আছে। আমরা এটা আওয়ামী লীগের সময়ের মতো এই প্রসিডিউর কখনোই চাই না যে যারা রাষ্ট্রের ব্যুরোক্র্যাট, যারা রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন তারা দলীয় স্ট্যান্ড নেবেন। দ্যাটস ফাইন। এখন আপনি প্রশ্নটা তুলতে কেন পারেন এখনকার গণকর্মকর্তারা, মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা তো একদম সবসময় ফ্যাসিস্ট বলছেন, নির্দ্বিধায় বলছেন, তারা তো এইটিকে কোনো রাজনৈতিক টার্ম মনে করছেন না? পলিটিক্যাল পজিশনের লোকেরা বলতে পারেন, না, কিন্তু কিন্তু ধরেন তাদেরকে তো প্রত্যাহার করা হচ্ছে না, যারা পুলিশে আমরা হর হামেশা শুনছি যে ফ্যাসিস্ট, আগের সরকারকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করছে। দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এরা তো এখন নিপাতনে সিদ্ধ হয়ে গেছে। আর কাজে আর এটাকে জামাত আপনি ওই সময় স্বাধীনতা বিরোধী করেছে, এটা নির্বাচনের সিদ্ধ না? না, দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে বলি, জামাতকে যদি আপনি এই কথা বলেন যে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করছে, আপনি যদি এইটুকু স্টেটমেন্টের মধ্যে থাকেন, তাহলে ট্রু, তারাও এগ্রি করে তারা বিরোধিতা করছে, তো হিস্টোরিয়ানরা এগ্রি ওই করে ওসি তো বিরোধিতা ঠিক করছে। এতটুকুই বলেছিল যে আবার স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটিতে গণভোট নেওয়া না, প্রয়োজন। দুইটা জিনিস। একটা হলো আপনি বলতেছেন যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা একটা ঐতিহাসিক সত্য। তার রাজনীতি করার অধিকার আছে কিনা, দ্যাটস এন পলিটিক্যাল অপিনিয়ন। আপনি রাষ্ট্রের কর্মকর্তা হিসাবে তার রাজনীতি করার অধিকার আছে কিনা এই প্রশ্ন তুলতে পারেন না। এটা আপনি নাগরিক হিসাবে তুলতে পারেন। নাগরিক হিসাবে যদি তুলেন তাহলে আপনার রাষ্ট্রের যে পজিশন, মানে আপনার কর্মকর্তা হিসাবে প্রফেশনাল যে পজিশন আর আপনার নাগরিক হিসেবে অপিনিয়নকে সেপারেট করতে হবে। আপনি এক জায়গায় দাঁড়ায়া এটা তো তুলতে পারেন। ফেসবুকে যে একজন মানুষ বক্তব্য লিখছেন সেটা কি তিনি নাগরিক হিসেবে কোনো বক্তব্য মানে দিতে পারবে না? ফেসবুক তো তার পাবলিক, মানে তার তো ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম, সেটা তো তার অফিসিয়াল কাজকর্ম করবার প্ল্যাটফর্ম না। দেখেন এখন এটা আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের রুল কি এবং রাষ্ট্র এটা কিভাবে বা আপনার স্পেসিফিকলি আইডেন্টিফাই করে। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এটা মানে প্রফেশনাল ওয়ার্কারদের একটা হ্যান্ডবুক থাকে এবং সেখানে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা থাকে যে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না। আমি আমার টেকনিক্যাল নলেজ এখানে না, আমি বলতে পারবো না। তাহলে তার যেই মানে পুলিশ অধ্যাদেশের আন্ডারে তার প্রফেশনাল আচরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ভায়োলেট হয়েছে কিনা এটা স্পেসিফিকলি দেখতে হবে। আচ্ছা, না কিন্তু একটু আগে যেই আলোচনা ছিল সেটাও যদি বলেন যে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে সেটাও নিপাতনে সিদ্ধ। হ্যাঁ, কিন্তু তার তার জন্য তাদের মানে তাদের কোনো, আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগকে এই বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে, তাদেরকে আর এই বিষয়ের মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তারা কি এই বিষয়ের মধ্যে দিয়ে যায় নাই? জামাত কি এদেশে একসময় নিষিদ্ধ ছিল না? জামাতের কি বিচার হয় নাই? তাদের জন্য কি ট্রাইব্যুনাল হয় নাই? তা আপনি ৫৪ বছর তো পরে সেগুলো একই কি জিনিস। ঠিক হয়েছে? মানে জামাতের যে বিচার হয়েছে সেগুলো না, কি ঠিক কিন্তু হয়েছে? কিন্তু আপনি সেগুলো ঠিক হয়েছে কি ঠিক হয় নাই সেই প্রশ্ন না ধরে কি করবেন? আবার করবেন, আবার করবেন, আবার করবেন। মানে একই লুপ, মানে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত একই লুপ এগেইন অ্যান্ড এগেইন বাস্তবায়ন করবেন। এটা কোনো প্রক্রিয়া হয়? যেমন ধরেন যে জামাতের যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে, এই বিচার তো ন্যায় বিচার হয় নাই। তাহলে আপনার জন্য কোনটা ফার্স্ট প্রায়োরিটি? আগে জামাতের যে ন্যায় বিচার হয় নাই সেটা ডিল করা, নাকি আবার জামাতের বিচারের প্রশ্ন তোলা? না মানে আপনি আপনি কোন জায়গা থেকে তুলবেন? মানে ধরেন যে আপনি দেখেন 71 একটা ভাইটাল ইস্যু, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু 71 কে জামাতের এগেনস্টে পলিটিক্যাল টুল হিসাবে যে ব্যবহার করা, এটা তো আওয়ামী লীগ করে ফেল করছে। সো উই শুড স্টপ দ্যাট। আমাদেরকে এটা ব্যবহার করার জায়গাটা বন্ধ করা উচিত। আমরা যদি এটাকে ন্যাশনাল রিকনসিলিয়েশনের জায়গা থেকে তুলতে চাই, দ্যাট ইজ এ ভ্যালিড। যেমন ধরেন আজকে আমরা শেখ হাসিনার বিচারের কথা বলতেছি। আপনি কি আজকে থেকে ৫৪ বছর পরও আপনি শেখ হাসিনার বিচারের কথা বলবেন? যদি আগামী ৫-১০ বছরের মধ্যে আমরা হাসিনার বিচার ঠিকঠাক মতো করতে না পারি, ৫৪ বছর পরে কি আপনি আবার আরেকটা ট্রাইব্যুনাল করবেন শেখ হাসিনা বিচারের জন্য? ডাজ দ্যাট মেক এনি সেন্স? এখন ২০২৫ সাল, ৫০ বছর পরে ২০৭৫ সাল হইব। ২০৭৫ সালের জেনারেশন যদি আবার হাসিনার বিচারের প্রশ্ন তুলে, আপনার কাছে কি মনে হয় এটা কোনো সেন্স মেক হবে? হাসিনার বিচারের প্রশ্ন না তুলুক, যদি বলে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অপরাধী,
যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হবে, তখন তো তারা যদি এখন বিচারের বাইরে থেকে তদন্ত করা যেতেই অপরাধের পারে। বিচার হলে আপনাকে এখন করতে হবে বিচার। আপনি যদি আগামী 10 বছরের মধ্যে বিচার করতে না পারেন, আজকে থেকে 50 বছর পরে যদি আপনি আওয়ামী লীগেরও বিচারের প্রশ্ন তুলেন, সেটা আপনি পলিটিক্যালি তুলবেন। বিচার তো আপনাকে করার প্রায়োরিটি হলো এখন। আপনি যদি এখন বিচার না করেন, 50 বছর পরে এটা বিচার হয়। 50 বছর পরে যেটা হয় সেটা একটা প্রতীকী বিচার হয়। মানুষের ধরেন যারা অ্যাগ্রিভড হইছে তাদের মাইন্ডসেটের একটা সান্ত্বনার জন্য, অথবা সমাজের মধ্যে এটা নিয়ে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে, সেই কনফ্লিক্টটাকে কমানোর জন্য সেই জায়গা থেকে আপনি ধরেন যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে দেখতে পারেন। তাহলে কি যে কিন্তু বিচারটা ফৌজদারি হয়েছে অপরাধ এটাকে কি আপনার প্রতীকী বিচার হিসাবে মানেন? কোনটা? ট্রাইব্যুনালে যে বিচার ট্রাইব্যুনালে যে হয়েছে? বিচারটা হয়েছে। দেখেন, ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে এই বিচারের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড ইন্টারেস্টেড ছিলাম এই জায়গা থেকে যে লেটস সি হোয়াট ইজ দ্য ট্রুথ। কিন্তু এই বিচার তো কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড জায়গায় হয়েছে, তাই না? দেখেন, আমি যেটা মনে করি সেটা হলো যে 71 বিষয় নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়। একটা হলো যে জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা জামাতের কাছ থেকে আমাদের শুনতে হবে যে হোয়াট ওয়াজ দ্য রিজন, অন্যান্য জিনিস। একটা ঐতিহাসিক কনফ্লিক্টিং শুধু জায়গায় তাদের বিরোধিতাই তো নানান না, পাকিস্তান যখন গণহত্যা চালাচ্ছিল আমি তখনও আমি তাদের আসতেছি আমি সমর্থন সহযোগিতায় ছিল। না, আমি ওয়ান বাই ওয়ান আসি যে দেখেন জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তাদের কাছ থেকে তাদের এই ফিলসফিটা আমাদেরকে জানতে হবে এবং তার দিকটা, তার স্টোরিটা শুনতে হবে। সেকেন্ড হলো যে মুক্তিযুদ্ধের সময় একটা গণহত্যা হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা বড় মাপের গণহত্যা হয়েছে। এই গণহত্যার এক্সিকিউটিভ দায় দায়িত্ব তখনকার পাকিস্তান মিলিটারির ছিল। জামাত মিলিটারির সাথে ছিল, তারা মুক্তিযুদ্ধের যেহেতু বিরোধিতা করছে, পাকিস্তান তারা ভাঙতে চায় নাই। তো এইখানে জামাতের কতখানি ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল, এটা একটা লিগাল কোশ্চেন। এটা আপনি কেবলমাত্র একটা ফেয়ার কোর্টের মধ্যে প্রুফ করতে পারেন। তো এখন দেখেন দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে তাদের এই বিচারটা কখনো হয় নাই। শেখ মুজিবুর রহমানের বিচারটা করেন নাই, তারপরে জিয়াউর রহমান এসে বিচারটা করেন নাই। আপনি বিচারটা করলেন কত বছর পরে? 50 বছর পরে বিচারটা করলেন, এবং সেই বিচারটাকে ফেয়ার করলেন না, করলেন না, আপনি করলেন পলিটিক্যালি মোটিভেটেড। এখন আপনি বলেন এই হুইলটা আপনি কিভাবে আবার পিছনের দিকে হাউ? আমাকে একটা প্র্যাগমেটিক ওয়ে দেন। আপনি যদি এই কথা বলেন আমি তার আবার বিচার করব, তাহলে এটা এটা কি একটা না, ফান? না, এটা আবার এটা কি হয়? আমাকে বিচার বলেন। তো আর যে নিশ্চয়ই আপনি বলেন বারবার। যে হাসিনা বিচার ঠিক মতো হয় নাই, আমি আবার একটা ট্রাইব্যুনালগুলোর বিচার করবো। তার মানে কি আপনি আপনি কতবার তাকে ট্রায়ালের মধ্যে নেবেন? হাউ ইজ ইট পসিবল? তাকে এরপর না, তো ব্যক্তিকে জেনারেশনে বলছি থাকবে। না, ধরেন ব্যক্তিকে না, এনারা যদি যুদ্ধাপরাধী না হয়ে থাকেন তাহলে যুদ্ধাপরাধী কারা? মানে দেখেন, কমান্ড তো তখন পাকিস্তান আর্মির ছিল। আপনি তো জামাতের মেইন স্ট্রিম জায়গায় আইনা এই কোশ্চেনটা করতেই পারেন না। তার কারণ হলো উনি তো কমান্ড স্ট্রাকচারে ছিল না। কমান্ড স্ট্রাকচার পাকিস্তান সহযোগী, আর্মির। সহযোগী। কোশ্চেনটা হলো যে কোশ্চেনটা হলো পাকিস্তান আর্মির কমান্ড স্ট্রাকচারের সাথে ওনাদের অ্যাফিলিয়েশন কতখানি ছিল, কোন ডিসিশন ওনারা ইনফ্লুয়েন্স করছেন, কোনটা ওনারা নিজেরা নিচ্ছেন, অথবা কোন জায়গায় ওনার ওনার পারফেক্ট ইনভলভমেন্ট ছিল, যে ইনভলভমেন্টটা ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি করে। তো সেই প্রশ্ন যদি আপনি তুলতে চান তার তো একটা লিগাল, কিন্তু আমরা তো এটা তুলি নাই, তাই না? মানে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এটা করেন নাই, জিয়াউর রহমান ক্ষমতায় সেটা করেন নাই, আওয়ামী লীগ অনেক পরে এসে করছে, সেটা আনফেয়ার ওয়েতে করছে। এখন আমি আমি জানি না, দেখেন, আমি ভেরি ফেয়ার অ্যান্ড ওপেন টু দ্যাট কোশ্চেন, কিন্তু আপনাকে তো একটা জাস্টিসের মধ্যে আসতে হবে, তাই না? এবং সেই জাস্টিসে এখন যে কোনো কোশ্চেন তোলার আগে তো আপনাকে তুলতে হবে যে আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালে যদি অন্যায় করে তাহলে আমি সেই অন্যায়ের কম্পেনসেশন কিভাবে দিব, সেই প্রশ্ন তো আপনার তুলতে হবে, তাই না? আপনি তো কোনো ইনজাস্টিসের পক্ষে আচ্ছা, দাঁড়াইতে পারেন না। এটা তো না, দেখেন, আপনি 50 দুইটা বছর। ইনজাস্টিস, হ্যাঁ, দেখেন দুইটা ইনজাস্টিস আমাদেরকে একই সাথে আইডেন্টিফাই করতে হবে। 71 সালে আমাদের এখানে একটা গণহত্যা হয়েছে, আপনি কোনোভাবে গণহত্যার পক্ষে দাঁড়াইতে পারেন না। এই গণহত্যার সাথে যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে তার তার বিচারের জায়গায় আসতে হবে। যেই মানুষগুলো মানে অ্যাটলিস্ট মোরালি, যেই মানুষগুলো এই সময় আপনার হচ্ছে অন্যায় অত্যাচারের মধ্যে পড়ছে, যাদের বাপ মা ভাই বোন মারা গেছে, যারা এখান থেকে ধরেন যে আপনার ইন্ডিয়া যাইতে হয়েছে শরণার্থী হয়ে, তাদের একটা নাইট মেয়ার গেছে তাদের জীবনে, তাদের এই অভিজ্ঞতা এবং চিন্তার প্রতি আপনি ইনসেনসিটিভ থাকতে পারেন না। এটা হচ্ছে একটা দিকের জাস্টিস। আবার আরেকটা দিক হলো আপনি 71-কে সামনে রেখা জামাতকে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন আপনি ভিকটিম করে যাবেন, তার ন্যায় বিচারের প্রশ্ন দেখবেন না, তারে দেখলে আপনি ধৈর্য ঝুলাই দিতে চাইবেন। তো আপনার আর পাকিস্তান আর্মির মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট